হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে এবং ফেসবুক পেজ সেই একই নামে শামিমা ইজি কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে এত মজা করে ঝাল ঝাল তাওয়া চিকেন বানাতে পারেন সেই রেসিপিটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি এখন দেখিয়ে দিব যে কি কি উপকরণ লাগবে এই রেসিপিটি তৈরি করতে। প্রথমে আমি এখানে 500 গ্রাম হবে চিকেন নিয়ে নিয়েছি। আমি এই হাড়সহ চিকেনটা নিয়ে নিয়েছি, ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা। আর নিয়ে নিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা আমি রসুনের কোয়া এরকম কুচি করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি কুচি আর 4-5টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর লেবু নিয়ে নিয়েছি 2 ফালা। এগুলো আমি 1 টেবিল চামচ পরিমাণ রস আমি ব্যবহার করব এই রান্নায়। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে তাওয়াটা গরম হয়ে আসলেই সেখানে দিয়ে দিব ওই পেঁয়াজ আর রসুন কুচিটা। আর দিয়ে দিয়েছি আগে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা আমি টোটালি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে করলে এই রান্নাটা আসলে আরও বেশি টেস্ট হয়। তো এটি একটু ভেজে নিব। আর এটি তেল ছিটে যাবে সেই জন্য আমি আগেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো আমি সবগুলোই তেলের সাথে একটু ভেজে নিব। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো। এই তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি সেগুলো একটু নেড়েচেড়ে নরম হওয়া অবধি ভেজে নিব। এই তো এভাবে একটু একটু ভেজে নিলে তারপর এটি নরম হয়ে যাবে আস্তে আস্তে। এখন আমি এই পর্যায়ে কিন্তু মাংসটা অ্যাড করে দিব। এই তো দেখেন আমি আগে দেখি ধুয়ে পরিষ্কার করে একদম পানি শুষে তারপর মাংসটা রেখে দিয়েছিলাম। এখন সেই মাংসটা দিয়ে আমি এই মশলাগুলোর সাথে মাংসটা একটু ভেজে নিব, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। আর এই টোটাল পুরো রান্নায় কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না। মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি পুরো রান্নাটা করে ফেলবো। এই তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সেই পেঁয়াজ বাটাটা দিয়েও একটু মাংসের সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। এই তো এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে আমি এভাবে নেড়েচেড়ে নিব। এই তো দেখেন আমি আবারও বলছি যে এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। এই তো যখন মেশানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি কিন্তু 5 মিনিট রান্না করে নেব। এই তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই তো এখন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছি যে এখানে অনেকটাই পানি বের হয়ে এসেছে মাংস থেকে। এখন আমি আবারও কিন্তু এটি নেড়েচেড়ে নিব। আমার এর কাজটাই হলো পানি ছাড়াই সিদ্ধ করতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে একটু পর পর। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর 1 টেবিলের থেকে একটু কম পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি টমেটো সসটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। আমি টমেটো সসটাই দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবার মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট এটি রান্না করে নিব। এই তো দেখেন ভিউয়ার্স 7 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে ছিল। এই তো এখন আমি আবারও এটি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে তারপর এ পর্যায়ে আমি পেঁয়াজ কুলি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখন। দিয়ে তারপর আবার এভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে দেখেন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। টোটাল এখানে আমি আধা ঘন্টার মতো হয়েছে, মানে 20 থেকে 25 মিনিটেই রান্নাটা করব। এই তো এখন ঢাকনাটা খুলে আমি আবার এখন এ পর্যায়ে কিছু ওই ধনেপাতা কুচি সেই আগে যে দেখিয়েছিলাম ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আরও 5 মিনিট। এই তো দেখেন আমি নামিয়ে নিয়েছি, তাওয়া চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি ভিউয়ার্স। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমি এখন একটি প্লেটে এটি সার্ভ করে নিচ্ছি। এটি কিন্তু অসম্ভব লেভেলের মজার হয়েছিল। যে কোনো সময় কিন্তু আপনারা এটি নান রুটি দিয়ে বা এই পরোটা দিয়ে বা পোলাওয়ের সাথেও কিন্তু এটি খেতে অসম্ভব লেভেলের মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার আপনারা বাসায় ট্রাই করবেন আর তখনই বুঝতে পারবেন যে এটি আসলেই কতটা মজার হয়। দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছিল। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।